কে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? এই প্রশ্নের উত্তর জানতে সিভি জমা দেওয়ার পর থেকেই চাতক পাখির মতো অপেক্ষা শুরু হয় দেশের ফুটবল ভক্ত থেকে সংশ্লিষ্ট সবার। ক্যাবরেরার আনুষ্ঠানিক চুক্তি ৩০ এপ্রিল শেষ হবার পর জাতীয় দলের কোচ খোঁজার গুরু এই দায়িত্ব সংক্ষিপ্ত তালিকা করার মাধ্যমে শুরু করে কোচ নির্বাচন কমিটি। এরই ধারাবাহিকতায় সোমবার সভাপতি তাবিত আউয়ালের নেতৃত্বে মিটিংয়ে বসে ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচন করা হবে হামজা সমিতির গুরু। আগামী ৩ দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ৩ দিন আমরা এই ১০ জন, যেই ১০ জনকে আমরা সিলেকশন করেছি সেই ১০ জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। গোলকিপিং কোচের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, সেটা আমরা ৯ থেকে ১০ জনের একটা আমাদের কাছে একটা পড়েছে। কোচের সঙ্গে আমরা কথা বলে যেই কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দিব। এদিকে বাংলাদেশ দলের কোচ হতে ব্রাজিল, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়ার মতো উন্নত মানের দেশগুলোর কোচের সিভি জমা পড়েছে। হাই প্রোফাইল কোচের সিভি আমরা পেয়েছি। সো এটা কারণ হয়েছে কিন্তু ফুটবলের একটা ইমপ্রুভমেন্টের কারণে। অবশ্যই আমরা আশাবাদী যে আপনার ওই মালদ্বীপে আমরা ভালো করব, বাট ফর শিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি অনেকদিন পরে, এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবে, যেন আমরা আরও অনেক ইনভিটেশন পাই। মালদ্বীপের ৪ জাতি টুর্নামেন্টে এতদিন অনূর্ধ্ব ২৩ দল পাঠানোর পরিকল্পনা ছিল বাফুফের। তবে স্বাগতিকদের অনুরোধে শেষ সময়ে জাতীয় দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। প্রায় একই সময় বাংলাদেশ ফুটবল দলের ইউরোপের সান মেরিনের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ থাকায় হামজা সমিতরা থাকবেন না এই টুর্নামেন্টে। আমরা সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব ২৩কে প্রায়োরিটি না দিয়ে, যেহেতু আমাদের উই হ্যাভ এনাফ প্লেয়ার্স, সো আমরা দুটো টিম করব। সো ন্যাশনাল টিমকে দুটো টিমে ভাগ করে আপনি একটা টিম সান মেরিনোতে যাবে আর একটা মালদ্বীপে খেলবে, যেহেতু মালদ্বীপ বারবার পুশ করছিল মেইন টিম পাঠানোর জন্য। বাট আমাদের কিছু ফরেন প্লেয়ার মালদ্বীপে আসবে। জাতীয় দলের প্রধান খেলোয়াড়রা না গেলেও মালদ্বীপে শিরোপা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কমিটি। শরীফ রওশন, এখন ঢাকা।